চোর সন্দেহে থানায় তুলে এনে এক যুবককে মারধরের ফলে মৃত্যুর অভিযোগ পরিবারের। থানার সামনে বিক্ষোভ পরিবারের। মৃত যুবক 22 বছরের আবু সিদ্দিক হালদার। মৃত যুবক ঢোলাহাটের ঘাট বকুলতলা গ্রামের বাসিন্দা। এই ঘটনায় অভিযোগের তীর সুন্দরবন পুলিশ জেলার ঢোলাহাট থানার বিরুদ্ধে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়। ঘটনার সূত্রপাত গত 2রা জুন। ওই দিন মৃত যুবকের কাকা মহসিন হালদারের বাড়ি থেকে সোনার গয়না চুরি যায়। এরপর 1 জুলাই ঢোলাহাট থানার পুলিশ মহসিন হালদার এবং তার ভাইপো আবু সিদ্দিককে থানায় তুলে আনে বলে অভিযোগ। মহসিনকে দিয়ে ভাইপোর নামে জোর করে চুরির অভিযোগ লিখিয়ে নেওয়া হয়। অভিযোগ এরপর আবু সিদ্দিককে থানার মধ্যে দফায় দফায় মারধর করা হয় বলে অভিযোগ। মৃতের প্রতিবেশী আনোয়ারা গায়েন কি বলছেন শুনবো। মারলো, আমরা তার জবাব চাই। তার কোনোদিন আমরা খারাপ দেখিনি, কোনো একটা খারাপ কথা তার মুখে শুনিনি। পুলিশ ইচ্ছা করে তার বাড়ি চুরি হয়েছে, সে থানায় কমপ্লেন করলো না, অথচ বাড়িতে তা তুলে নিয়ে তার পুলিশ পিটিয়ে মারলো। আজ কয়েকদিন আগে এই ঘটনার জন্য আমাদের পাড়া গোটা এইটাই কথাটাই বলবে যে চুরি ও করেনি, পুলিশ বিনা অন্যায়ে ও তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মারলো। আমরা তার প্রতিবাদ চাই, আমরা ওই পুলিশের ফাঁসি চাই। আমাদের গ্রামের ছেলে বিনা অন্যায় এই কাজটা পুলিশ করলো, আমরা পুলিশের শাস্তি চাই। মৃতের আত্মীয় কি বলছেন সেটাও শুনবো। লাশ পাঠাবো, ও জানে মেরে ফেল দেবো, পা ধরে ওর মারবো। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। 4 জুলাই কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয় আবু সিদ্দিককে। ওই দিন জামিন দেয় আদালত। গুরুতর অসুস্থ আবু সিদ্দিককে মথুরাপুর, ডায়মন্ড হারবার এবং চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তির চেষ্টা হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পার্ক সার্কাসের একটা নার্সিংহোমে ভর্তি করা হয়। রাত 10টা নাগাদ যুবকের মৃত্যু হয়। সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও জানিয়েছেন, আদালতে পেশ করার সময় মেডিকেলে কোনো সমস্যা ছিল না। পরিবারের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। মৃতের আত্মীয় উমরান বিবি কি বলছেন শুনবো। মৃতের আত্মীয় রেহানা হালদার কি বলছেন সেটাও শোনাবো। চুরি করে এরা সব মাল পাচার করে দিচ্ছ, বলতেছে আর আমরা বিচার চাই। পুলিশ কেন আমাদের ঘরের ভেতরে রেখে বাচ্চা ঠাঁবে, ফ্রিজের ভেতর ঢুকিয়ে দেয়, পানি চাইছে বলে ফ্রিজের ভেতর ঢুকিয়ে দেয়, তার চেপে দিয়ে বলছে নেই এবার পানিকে আমাদের সামনে মারতেছে। স্যার গাড়ি উঠতে পারে না, এরকম হাত পা বেঁধে গাড়ির ভেতর ঠেলা মেরে ফেলে দিয়ে মারতেছে। এই লাশ আসবে, দেখবে এ লাশ আসবে। মহসিন হালদার মৃতের কাকা কি বলছেন এই ঘটনায় শুনবো তার কথাও। আমার বাড়িতে চুরি হয়েছে, 2টো ছেলে চুরি করেছে। হ্যাঁ, আমাদের গ্রামেরই ছেলে। হ্যাঁ, তারপরে পুলিশ আসার পরে পুলিশ সেই বাচ্চা দুটোকে তুলে নেয়। সেই বাচ্চা দুটো কি বললো জানি না। তারপরে আমার ভাইবোকে বললো, পুলিশ বললো তুই চ বলে থানায় নিয়ে চলে গেল। অতিরিক্ত মারধর করলো আমাকে। হ্যাঁ, আমাকেও সঙ্গে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমার ভাইপোর প্রচুর মারধর করলো। মারধর করার পরে যখন দেখলাম যে আর কিছু হলো না, তারপরে পুলিশের আঘাতে আমার ভাইপো প্রচুর ঘায়েল হয়ে যায়। ঘায়েল হয়ে যাওয়ার পরে হাসপাতালে নিয়ে গেলাম, অ্যাডমিশন করলাম। সেইখানে তখন ভাইপো মরে নেই, তার আগে পুলিশ স্টাফ হাসপাতালে গিয়েছে, আমার কাছে গিয়ে বলল যে যা হয়ে গিয়েছে। আমি মানে পুলিশের দোকানে আরও
ছেলে ছিল সঙ্গে, তাদেরকে 50,000 টাকা দিয়েছে, দিয়ে বলল যে একে যে কোনোভাবে ট্রিটমেন্ট করাও যাতে সুস্থ হয়ে যায়। এই বলে আমাকে গিয়ে হাতেও ধরলো যে দাদা ভুল হয়ে গেছে, আপনি এইটা সলভ করে দিন। আমি টাকা নিইনি। তার মধ্যে ভাইপো ইন্তেকাল হয়ে যায়, মারা যায়। হ্যাঁ, তার মধ্যে ভাইপো মারা যায়। এখন আমরা বাড়িতে এসেছি, লাশ এখন সেইখানে আছে। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। চোর সন্দেহে এক যুবককে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে দক্ষিণ 24 পরগনার ঢোলাহাট থানার পুলিশের বিরুদ্ধে। সেই ঘটনার জেরে জামিন মিললেও ওই যুবকের মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ। পরিবারের দাবি, পুলিশের বেধড়ক মারধরের কারণেই কার্যত মৃত্যু হয়েছে আবু সিদ্দিক হালদার নামে ওই যুবকের। বছর 22-এর ওই যুবককে পুলিশ গ্রেপ্তার করে এবং তাকে 4 জুলাই তোলা হয় কাকদ্বীপ মহকুমা আদালতে। কাকদ্বীপ মহকুমা আদালতে তার জামিন মঞ্জুর হয়, কিন্তু জামিন মঞ্জুর হওয়ার পর বাড়িতে ফিরলে অসুস্থ হয়ে পড়ে আবু সিদ্দিক। তাকে উদ্ধার করে মথুরাপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সরকারি হাসপাতাল থেকেও প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হলে সে বাড়ি ফেরে। এরপর বাড়িতে এসে পুনরায় অসুস্থ হয়ে পড়ে সে। তারপর সেখান থেকে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতাল এবং সেখান থেকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে কোনো রকম তার স্বাস্থ্যের চিকিৎসা হয়নি, এমনটাই দাবি পরিবারের লোকদের। তারপর একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় পার্ক সার্কাস এলাকায়। আর সেখানেই সোমবার রাত 10টা নাগাদ মৃত্যু হয় আবু সিদ্দিকের। পরিবারের লোকেদের দাবি, গত 30শে জুন আবু সিদ্দিকের কাকা মহসিন হালদারের বাড়িতে একটি চুরির ঘটনা ঘটে। সেখানে বেশ কিছু সোনার গহনা চুরি যায়। আর সেই চুরি যাওয়ার পর ঘটনাতে কার্যত পুলিশ আবু সিদ্দিককে থানায় তুলে নিয়ে যায়। আবু সিদ্দিকের পাশাপাশি মহসিন হালদার, যার বাড়িতে চুরি গিয়েছিল, তাকেও তুলে নিয়ে যাওয়া হয় থানায়। এরপর কার্যত আবু সিদ্দিকের বিরুদ্ধে মহসিনকে দিয়ে জোর করে অভিযোগ লিখিয়ে নেয় ঢোলাহাট থানার পুলিশ, এমনটাই দাবি পরিবারের সদস্যদের। এবং সেই ঘটনার পর থেকেই কার্যত আবু সিদ্দিককে বেধড়ক মারধর করা হয় বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। দফায় দফায় তাকে বেধড়ক মারধর করা হয়, তার শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও পরিবারের দাবি। এবং এরপর 4 জুলাই আবু সিদ্দিককে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়। আর সেই কাকদ্বীপ মহকুমা আদালতে তুললে পুলিশ বিচারক তার জামিন মঞ্জুর করে। আবু সিদ্দিক বাড়িতে ফিরেই কার্যত অসুস্থ হয়ে পড়ে। অন্যদিকে এই ঘটনায় কার্যত ঢোলাহাট থানার পুলিশের বিরুদ্ধেই অভিযোগ তোলা হয়েছে। তার পরিবারের তরফ থেকে অভিযোগ তোলা হয়েছে যে পুলিশের পেটানোর কারণেই কার্যত মৃত্যু হয়েছে আবু সিদ্দিকের। আর এই ঘটনার ইতিমধ্যে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন আবু সিদ্দিকের মা তসলিমা বিবি, এবং তিনি অভিযোগ জানিয়েছেন পুলিশ সুপারের কাছে লিখিত, যদিও পুলিশ সুপারের তরফ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।